ইউক্রেনের বাগপুত দখলের পর এবার লুহানস্কে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরানের 2/3 এলাকা জুড়ে বিশাল সামরিক মহড়া শুরু করলো ইরান। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীর নির্দেশ, রমজান মাসে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করুন। ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি অস্ট্রেলিয়ায় ভয়াবহ বিক্ষোভ। ককেশা অঞ্চলে ইসরায়েলের উপস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান। বাগপুতে 30,000 রুশ সেনা হতাহত। বাগপুতের পতন ইউক্রেনের জন্য বিপর্যয়কর, স্বীকার করলেন জেলেনস্কি। এবং সর্বশেষে জানিয়ে দিব বিশেষ প্রতিবেদন, যে কারণে ধ্বংসস্তূপে পরিণত হবে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানতেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাগপুত দখলের পরে এবার লুহানস্কে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের দোনেৎস্ক বাগপুত শহরে তীব্র যুদ্ধ চলছে ইউক্রেন বাহিনী ও রুশ বাহিনীর মধ্যে। এর মধ্যে লুহানস্কে ভয়ঙ্কর যুদ্ধের খবর দিয়েছে ইউক্রেনের এক কর্মকর্তা। মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেহি হেইড এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন এর। তিনি বলেছেন, লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন, কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনো সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তিনি আরো বলেছেন, সবচেয়ে কঠিন এলাকা হলো বিলোহরিভকা এবং ক্রিমিয়া, যেখানে রাশিয়ার সেনাদের দ্বারা ক্রমাগত আক্রমণ ও গোলাবর্ষণ চলছে। তিনি আরো জানিয়েছেন, রুশ বাহিনী আমাদের সেনাদের সরিয়ে নেভস্কে পৌঁছানোর চেষ্টা করছে। ইস্টল মাখিবকা এবং নেভস্কে হলো লুহানস্ক এবং খার্কিভ অঞ্চলের সীমান্তের গ্রাম, যেগুলো সেপ্টেম্বরে ইউক্রেন বাহিনী পুনরুদ্ধার করেছিল। হেইডি আরো জানিয়েছেন, এখন আর গোলাগুলি হচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। সম্প্রতি তাদের গোলাবারুদ সরবরাহ আরো বাড়িয়েছে। তারা ভারী আর্টিলারি এবং ট্যাঙ্ক কামান দিয়ে আক্রমণ চালাচ্ছে। তিনি জানিয়েছেন, রাশিয়ানরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে। একইভাবে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি পরীক্ষা করার চেষ্টা করছে। এবার 2/3 এলাকা জুড়ে বিশাল ইরানের সামরিক মহড়া শুরু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এবারে মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ানস অফ বিলাত স্কাই 1401। ইরানের 2/3 এলাকা জুড়ে এই মহড়া শুরু হয়েছে। এতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার এবং ইলেকট্রনিক্স এয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। যৌথ এই সামরিক মহড়া ইরানের সামরিক বিমান বাহিনী, প্রতিরক্ষা ডিভিশন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মহড়ায় অংশ নিয়েছে। মহড়া চালাচ্ছে ইরানের উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্য জুড়ে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে এই মহড়া শুরু হয়েছে। সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কল্পিত শত্রু অবস্থানে হামলার মহড়া চালানো হবে বলে তিনি জানান। এছাড়া নিরাপদ বহু স্তর বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম, কমান্ডার অ্যান্ড কন্ট্রোল সেন্টার, দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক স্থাপন করা এবং মহড়ার সময় কোনো ধরনের হুমকির সৃষ্টি হলে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। হঠাৎ করে ইরানে প্রযুক্তি এবং বহু অস্ত্রের আবির্ভাব দেখে বিশ্ব হতবাক হয়ে যায়। মহড়া এলাকা বিভিন্ন ধরনের নজরদারি মিশন পরিচালনা করছে। এছাড়া কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের সক্রিয় নিষ্ক্রিয় রাডার সিস্টেম ব্যবস্থা ইরান চালু করেছে। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীর নির্দেশ, রমজান মাসের পূর্বে জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করুন। ইহুদিবাদী ইসরায়েলের কথিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির পূর্ব বায়তুল মুকাদ্দাস, পূর্ব জেরুজালেম শহর থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যে সমস্ত বাড়ি ইসরায়েলের অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছে সেগুলো পবিত্র রমজান মাসের মধ্যে ভেঙে দিতে হবে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম কেএনএন এই ঘোষণা প্রকাশ করেছে। সঙ্গে উত্তেজনা এড়াতে এবং তাদের পাল্টা প্রতিশোধের আশঙ্কায় দখলদার ইহুদিবাদী সরকার এর আগে সাধারণ পবিত্র রমজান মাসে এ ধরনের উচ্ছেদ অভিযান চালায়নি, কিন্তু এবার ইসরায়েলি চরমপন্থী সরকার গঠিত হয় ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি মার্চ মাসের শেষের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে। পত্রিকা জানিয়েছে যে ইসরায়েলের পুলিশ বেন
জিভিরকে সতর্ক করে বলেছে, পবিত্র রমজান মাসে তার এই নির্দেশ বাস্তবায়ন করতে গেলে চরম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। ইসরায়েলি পুলিশের ভাষায় পশ্চিম ফিলিস্তিনে উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে পার করছেন। ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন উগ্র চরমপন্থী সরকারকে হটানোর জন্য এদিকে লাখো লাখ মানুষ মিছিল শুরু করেছে। ইসরায়েল চরমপন্থী সরকারের নেতৃত্বে রয়েছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্র পাঁচ টুডে। যুদ্ধ অবসানের আহ্বান। ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটে জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি অস্ট্রেলিয়ার ভয়াবহ বিক্ষোভ। ইউক্রেন যুদ্ধের মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। এক বছরের মাথায় এসে যখন ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে জনরসতুঙ্গে, তখন জার্মানি অস্ট্রেলিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হলো। যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সরবরাহ করার প্রতিবাদে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় বহু সংখ্যক মানুষ বিক্ষোভ প্রতিবাদে অংশ নিয়েছে। এই সময় তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত পড়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে। বিক্ষোভকারীরা ইউক্রেন যুদ্ধ থেকে অস্ট্রেলিয়াকে নিরপেক্ষ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে এ দাবি সম্বলিত প্রচুর ব্যানার এবং ফেস্টুন দেখা যায়। বিক্ষোভে অংশ নিয়ে ভিয়েনার এক বাসিন্দা বলেছেন, অস্ট্রেলিয়া নিরপেক্ষ রয়েছে এবং তাকে এই যুদ্ধে নিরপেক্ষই থাকতে দিন। আমরা কোনো মতে এই যুদ্ধে জড়িত হতে চাই না, কিন্তু ইউরোপ ইউনিয়নের সদস্য হওয়ার কারণে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে তাই আমরা সমর্থন করতে বাধ্য হচ্ছে। প্রকৃতপক্ষে এভাবে ইউক্রেনে শান্তি আসবে না। ককেশাস অঞ্চলে ইসরায়েলের উপস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি এ অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। আঙ্কারা সফরে গিয়ে স্বাগতিক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান সকল পক্ষকে এই মর্মে সতর্ক করে দিচ্ছে যে তারা যেন কেউ ককেশা অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি মেনে না নেয়। তিনি আরো বলেছেন, ইরাকের উত্তরাঞ্চল থেকে যে সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে তা ইরান ও তুরস্ক উভয় দেশের জন্য হুমকি। ইরান ও তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সহযোগিতার মধ্য দিয়ে, জানান আমির আব্দুল্লাহিয়ান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কুর্দিস্তান থেকে উঠে আসা সন্ত্রাসবাদ, আফগানিস্তান থেকে উঠে আসা আইএস জঙ্গিবাদ এবং ইরান ও তুরস্কের জন্য হুমকি। তিনি আরো বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ভালো বা খারাপ ধরন নেই, বরং এটি একটি অশুভ বিষয় যাকে প্রতিহত করতে হবে। যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক পুনঃস্থাপনে সহায়তা করবে তার দেশ। এছাড়া চলতি সফরে তিনি তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন আমির আব্দুল্লাহিয়ান। বাখমুতে 30,000 রুশ সেনা হতাহত। পূর্ব ইউক্রেনের বাখমুত নগরী দখল করতে গিয়ে 6 মাস ধরে রুশ বাহিনী লড়াই করে আসছে। ইদানিং প্রচন্ড গোলাবর্ষণ এবং কামানের গোলা ছুড়ছে। শহরটি দখল করতে পারলে গত গ্রীষ্মের পর এটি হবে রুশ বাহিনীর বড় সাফল্য। সেখানে ইতিমধ্যে রাশিয়ার 20 থেকে 30,000 সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। এছাড়া 6 মাসের বেশি সময় ধরে ক্ষেপণাস্ত্র গোলা আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে বাখমুত শহর। তারা বলেন, যতটা দীর্ঘ সময় ধরে এ তীব্র আকারের সেখানে যুদ্ধ হয়েছে তা সম্পূর্ণ পূর্বামানকে ছড়িয়ে গেছে, বাখমুতের কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে কয়েকদিন আগে রাশিয়ান প্রতিরক্ষা বিষয়ক এক বৈঠকে দেয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শুইগু দাবি করেছেন, 1 ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের 11,000 সেনা নিহত হয়েছে। রুশ ভাড়াটে সেনা দল ওগানার নারী নগরীটি পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। এদিকে ইউক্রেন বলেছে তারা এখনো হাল ছাড়েনি, প্রতিরোধ ছাড়াই চালিয়ে যাচ্ছে। গত গ্রীষ্মে বাখমুতে যখন লড়াই শুরু হয় তখনই নগরীর প্রায় 90% বাসিন্দা প্রাণ বাঁচাতে ইউক্রেন শহর ছেড়ে পালিয়ে গেছে। এদিকে নগরীর পূর্বাঞ্চল দখলে রাশিয়ার দাবি বিষয়টি এখনো নিশ্চিত হয়নি, তবে সত্যতা হলো তার মস্কো অনেক কিছু হারিয়ে খুব সামনেই অর্জন করতে পারবে বলে বিশ্বাস পশ্চিমা কর্মকর্তাদের। অন্যদিকে ইউক্রেনের জন্য বাখমুত রাশিয়ার অনেক সেনাকে হত্যা করার অভিযোগ তুলেছে। ইউক্রেনের বাখমুত শহরে পতন ইউক্রেনের জন্য বিপর্যয়কর, স্বীকার করলেন জেলেনস্কি। দনেতস্ক গুরুত্বপূর্ণ শহর বাখমুতের পতনের পরিণতি সম্পর্কে সাবধান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাখমুতের পতন হলে ইউক্রেনের জন্য শহরগুলো দখলে খোলা রাস্তা পেয়ে যাবে রাশিয়া। রুশরা প্রায় 4 দিক থেকে এই শহরকে ঘিরে ফেলার পরেও সেখানে বিপুল সেনা মোতায়েন
করে রেখেছে জেলেনস্কি। সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, বাগমুদকে রক্ষা করার জন্য আমাদের কৌশলগত দিক খুবই গুরুত্বপূর্ণ। বাগমুদের পতন শুধু এই শহরের পতনই হবে না, পুরো ইউক্রেনের জন্য বিপর্যয়কর হয়ে পড়বে। তারা এরপর কেমনতস্ক আক্রমণ করতে শুরু করেছে। সোবেনাস্ক আক্রমণ করতে পারবে। বাগমুদের পর ইউক্রেনের অন্য শহরগুলো জন্য খোলা রাস্তা পেয়ে যাবে রুশ সেনারা। এই কারণে আমাদের সেনারা এখনো মরিয়া হয়ে যুদ্ধ করছে। কয়েক সপ্তাহ আক্রমণের পর বাগমুদের 3 দিক থেকে শহরটিকে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। এই অগানার যোদ্ধারাই এর আগে সোলেদার শহর দখল করেছিল। এবার তারা বাগমুদের 4 দিক থেকে ঘিরে ফেলেছে। এর মধ্যে এই শহরের সবগুলো সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যে কারণে ধ্বংস স্তূপে পরিণত হবে ইউক্রেন। যুক্তরাজ্য জোরালোভাবে ইউক্রেনকে কথা দিয়েছিল, আক্রান্ত হলে পাশে থাকবে। ইউরোপের শক্তি জার্মানি, ফ্রান্স ও পুরো ইউরোপ নরম সুরে পাশে থাকার অঙ্গীকার করেছিল। ইউক্রেন আক্রান্ত হলে আগ্রাসী পুতিনের আগ্রাসন ইউক্রেন তছনছ হয়ে গেছে। স্থলভাগের আগ্রাসন একসঙ্গে 3 দিক থেকে এবং আকাশে অত্যাধুনিক যুদ্ধ বিমান, সঙ্গে ক্ষেপণাস্ত্রের হামলা। যুক্তরাষ্ট্র ইউরোপ একের পর এক নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে। তারা যত জোর দিয়েছে আরো নিষেধাজ্ঞা হুমকি দিচ্ছে। তার চেয়ে জোর দিয়ে চলেছে পুতিনের আক্রমণ। আমেরিকা নেটো নিশ্চিত করে ইউক্রেনে সৈন্য পাঠানো হবে না। ইউরোপে পরাশক্তি জার্মানি, ফ্রান্সের নিরাপত্তা ভেঙে পাশে থাকার অংশ হিসেবে অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক শক্তির কোনো তুলনা চলে না। যদিও সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেন একসময় বিশ্বের 3য় বৃহত্তর পারমাণবিক অস্ত্রধারী দেশ ছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের চাপে তারা এখন পারমাণবিক অস্ত্রহীন দেশ। গ্যাসের মূল্য পরিশোধে ব্যর্থ হলে কিছু পারমাণবিক অস্ত্র রাশিয়াকে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু ধ্বংস করেছিল। আজ রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন অসহায়। রাশিয়া দাবি করেছে ইতিমধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। অসম শক্তি হয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন। রাশিয়া ট্যাঙ্ক পৌঁছে গেছে রাজধানী কিয়েভের কাছে। রাশিয়ান আগ্রাসন প্রতিরোধে টিকে থাকার সামর্থ্য ইউক্রেনের নেই। জো বাইডেন প্রস্তাব দিয়েছিল প্রেসিডেন্ট জেলেনস্কিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার। জেলেনস্কি দেশবাসীকে ফেলে এভাবে পালাতে চাননি। যুদ্ধাস্ত্র চেয়েছেন। যুদ্ধাস্ত্র ইউরোপ যা দিতে শুরু করেছে। এই অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়াকে প্রতিরোধ করতে পারবে। সাধারণ নাগরিকদের হাতে এই অস্ত্র তুলে দেওয়ার তাৎপর্য কি? এদিকে যুদ্ধের আগ্রাসন দিন দিন আরো বেড়েই চলেছে। ইউক্রেন শহর ছেড়ে লাখে লাখে হাজার হাজার মানুষ অন্য রাষ্ট্রে পাড়ি দিচ্ছে। 2 লক্ষাধিক সামরিক বাহিনীর সদস্য রাশিয়াকে প্রতিরোধ করতে সক্ষম নয়।